অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা আজকে দেওয়া হলো এবং এর মধ্যে কিন্তু অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ঢুকে গেছে এবং এখনও অনেকেরই অ্যাকাউন্টে সেই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ঢোকেনি। তো যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা কবে টাকা পাবেন? এবং আজকে কিন্তু ১,২০,০০,০০০ মতো মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হলো এবং অন্নপূর্ণা যোজনার যে সর্বমোট আবেদন প্রায় ১,৫১,০০,০০০ মতো আবেদন জমা পড়েছে, সেই আবেদনের থেকে স্ক্রুটিনি করে যাচাই বাছাই করে ১,২০,০০,০০০ মতো মহিলার অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা দেওয়া হয়েছে। প্রথমের দিকে যাদের টাকা ছাড়া হয়েছে তাদের অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে গেছে এবং যাদের টাকা তার পরবর্তীতে ছাড়া হয়েছে বা ধীরে ধীরে সবার টাকাগুলো ছাড়া হচ্ছে এই ১,২০,০০,০০০ মানুষের। তো সবার টাকাগুলো আজকে অথবা কাল পরশুর মধ্যে সবার টাকাই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো যারা এই ১,২০,০০,০০০ মধ্যে থাকবেন, তো এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যারা যোগ্য হয়েছেন বা যাদের আবেদন স্ক্রুটিনি করে সব ঠিকঠাক রয়েছে, আপনাদের সবার টাকা আজকালের মধ্যে ঢুকে যাবে। কারণ দেখুন, এই যে টাকা ছাড়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা মুখ্যমন্ত্রীর যে টাকা রিলিজ প্রক্রিয়াটা সেটা শুরু হওয়ার পরেই কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তো সবার টাকা ঢুকতে একটু সময় নেবে, কারোটা আগে কারোটা পরে, কিন্তু এই যে ১,২০,০০,০০০ সবার অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকবে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, যারা এখনো টাকা পাননি, তো আপনারা কাল পরশু পর্যন্ত অপেক্ষা করুন, আপনাদের টাকা ঢুকে যাবে। তারপরেও যদি আপনাদের টাকা না ঢোকে তাহলে আপনাদের কি করণীয় রয়েছে? দেখুন, আপনাদের জন্য নতুন করে একটি পোর্টাল আনা হচ্ছে। সেই পোর্টালে কিন্তু আপনারা সমস্ত তথ্য দেখতে পারবেন এবং স্ট্যাটাস দেখতে পারবেন এবং আপনাদের আবেদনকে যদি বাতিল করা হয় বা আপনাদেরকে এই অন্নপূর্ণা যোজনার আওতায় অন্তর্ভুক্ত না করা হয়, আবেদন করেছেন তো কি কারণে হলো না বা কেন সেটা হলো না, তো এই সমস্ত বিষয় নিয়ে একটা পোর্টাল আনা হচ্ছে যেখান থেকে আপনারা দেখতে পারবেন। খুব সহজেই আপনারা আপনাদের আবেদন স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এই সমস্ত বিষয় নিয়ে একটা পোর্টাল আনা হচ্ছে যেখান থেকে আপনারা দেখতে পারবেন। খুব সহজেই আপনারা আপনাদের আবেদন স্ট্যাটাস চেক করতে পারবেন। তো চলুন, এই নিয়ে কি বলা হয়েছে সেটা আমরা একটু আগে দেখে নিচ্ছি। আমাদের অ্যাপ্লিকেশন যেটা আছে চলতে থাকবে আর আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুসারে আমাদের যেটা আছে চেকিং চলছে, আমাদের ফিল্ড ইন্সপেকশন চলছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা একদম ট্রান্সপারেন্ট সিস্টেম হবে। এখানে একদম যেটা আছে যে ইনকোয়ারিং অফিসার আছে ও সাইন করবে, ইনকোয়ারিং রিপোর্ট যেটা আছে আপলোড করবে। তো আমাদের ডেটা ব্যাংকে সব জিনিসই থাকবে। ডেটা ব্যাংকে কোন পাচ্ছে, কার কি বয়স আছে, কার কি ড্রেস আছে, কার কি যোগ্যতা আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কে অযোগ্য আছে অ্যাজ পার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কেন কার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, কেন অ্যাকসেপ্ট হয়েছে, প্রত্যেক জিনিসই থাকবে। এছাড়া যেটা আছে আমাদের অন্নপূর্ণা যোজনা নিয়ে উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট একটা নতুন সাইট তৈরি করবে, একটা নতুন পোর্টাল তৈরি করবে, যেখানে আপনার গ্রাম ভিত্তিক, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক যে বেনিফিশিয়ারি আছে ওদের নাম থাকবে। যে কোনো লোক আছে ওটা ক্লেমস এন্ড অবজেকশন করতে পারে কি আমাদের যে এই নাম অন্তর্ভুক্ত হয়েছে এটা ভুল হয়েছে, এ মহিলা যে আছে যোগ্য নেই। তারপরে আমাদের ইনকোয়ারি হবে, ইনকোয়ারি পরে দেখা যাবে আবার কি যোগ্য আছে কি নিয়ে আছে। তো আপনারা বুঝলেন, নতুন পোর্টালটি চালু হলে সেখানে আপনারা সমস্ত কিছুই পাবেন, সমস্ত কিছু বেনিফিশিয়ারি তথ্য দেখতে পারবেন। যারা যারা এই প্রকল্পের জন্য যোগ্য হবেন সমস্ত বেনিফিশিয়ারির নামেই কিন্তু সেই যে ওয়েবসাইট হচ্ছে সেই ওয়েবসাইটে আপনারা পাবেন। তো যারা এখনো আপনারা ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, আপনারা অপেক্ষা করুন, আপনাদের টাকা চলে আসবে। কারণ দেখুন, এই যে টাকাটা সবার অ্যাকাউন্টে তো আর একবারে ঢুকবে না। তো কারোটা আগে ছাড়া হয়েছে, কারোটা পরে ছাড়া হয়েছে। যেহেতু এটা ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হয়েছে, তো যাদের ডিবিটি লিঙ্ক সঠিক রয়েছে বা ডিবিটি লিঙ্ক ঠিকঠাক রয়েছে তারা টাকা পাবেন অবশ্যই, এই ১,২০,০০,০০০ মধ্যে যারা থাকবেন। তো পরবর্তী আপডেট বা পরবর্তী যখনই কোনো নতুন বিষয় আসবে সেটা কিন্তু আমি আপনাদেরকে এই চ্যানেলের মধ্য দিয়ে জানিয়ে দেব। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিও বা নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।